সুতরাং শিক্ষকদের প্রশিক্ষণ যে কত জরুরি সেটা আজকে আমরা নানা জায়গায় অনেকের সাথে কথা বলে, অনেকের সাথে ভাব বিনিময় করে এটা আমরা বুঝতে পারি। এই স্বাধীনতার পর প্রায় 54-55 বছরে অনেক স্কুল হয়েছে, কিন্তু গ্রামে গঞ্জে গেলেও দেখা যায় দোতলা স্কুল, তিনতলা স্কুল, বহু মানুষ বিদেশ যাচ্ছেন, ব্যক্তিগত উদ্যোগেও আসছে, সরকারের বিভিন্ন ফান্ডে স্কুলের বিল্ডিং হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু কোয়ালিটি এডুকেশন নিশ্চিত হচ্ছে না, এটা সত্য কথা। কারণ গ্রামে গঞ্জে তৃণমূল থেকে, মাঠ পর্যায় থেকে যথেষ্ট প্রশিক্ষণের সেরকম ব্যবস্থা নেই বলেই আজকে আমরা সেই মেধাবী ছাত্র যারা বিশ্ব প্রতিযোগিতায় সুনাম অর্জন করবে এটা আমরা সেইভাবে পাই না। আমরা একটা শুনতাম, আমাদের অনেক শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষকরা পিএইচডি করে এসছেন, খুব নাম করা শিক্ষক, উনি বলেছেন আমার বাড়ি এমন গ্রামে 3টা নদী পার হয়ে আমাকে স্কুলে আসতে হতো, এবং অনেক সময় পায়জামা প্যান্ট খুলে মাথায় নিয়ে বর্ষার সময় যখন বন্যা, নদীতে বন্যা হতো, তখন এইভাবে আমাদেরকে স্কুলে আসতে হচ্ছে। তারা মেধা চর্চায় এত সাফল্য লাভ করেছেন, তাদের অগ্রগতি এমন হয়েছে যে তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করেছেন, অনেকে দেশে ফিরে শিক্ষাদান করছেন, কাজ করছেন, কিন্তু এখন সেগুলোও খুব কম পাওয়া যায়। আমরা যে গল্পগুলো শুনতাম আমাদের শিক্ষকদের কাছ থেকে, সেটা এখন কম পাওয়া যায়। কারণ তখন শিক্ষকদের, আমি আরও ধরুন 50, 60, 70 বছর আগের কথা বলছি, কোথায় যেন একটা ডেডিকেশন ছিল, একটা প্রাণ উৎসর্গকারী একটা প্রেরণা ছিল তার ভিতরে, যে আমার ছাত্রকে আমাকে মানুষ করতে হবে, তাকে গড়ে তুলতে হবে। এমনও দেখা গেছে, আমারও নিজেরও মনে আছে যে ঠিক মতো পড়াশোনা করছি কিনা অনেক সময় পাড়ার মধ্যে স্কুলের শিক্ষকরা হেঁটে যেতেন, এবং অনেক সময় বাসায় বাসায় যেও জিজ্ঞেস করতেন। এত ডেডিকেটেড শিক্ষক আমরা পেয়েছি। আর এখন সেটার অভাব বলেই অনেক কথা শুনি আমরা নানা দিক থেকে, নানাভাবে। একটা স্কুলের চাকরি নিতে গেলে এই যে বিগত সময়গুলোতে আমরা যেটি শুনেছি, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, শিক্ষক 5 লাখ 10 লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। ঘুষের বিনিময়ে স্কুলের শিক্ষক হবে, এটা তো ভাবা যেত না। আজ থেকে 40, 50, 30 বছর আগেও ভাবা যেত না। তারা ডেডিকেশন নিয়ে ভালো চাকরি ছেড়ে দিয়ে অনেকে স্কুলে শিক্ষকতা করতেন, যে তারা গড়ে তুলবেন একটা প্রজন্মকে। সেটির প্রচণ্ড অভাব এই প্রতিযোগিতার বাজারে। এবং এই যে আপনার রাতারাতি ধনী হতে হবে, এই ধনী হওয়ার জন্য মানুষ তার নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়েছে। এই বিসর্জন দেওয়ার কারণেই সত্যকে বিসর্জন দিয়েছে। এই সত্যকে বিসর্জন দেওয়ার কারণেই আজকে আমরা আদর্শ শিক্ষক পাচ্ছি না, প্রশিক্ষিত শিক্ষক পাচ্ছি না বলেই নানা ধরনের অধঃপতন, মোরাল ব্রেকডাউন, মাদকের ছড়াছড়ি চারিদিকে। এটা আমাদের ছোটবেলায় কমপক্ষে আমরা শুনিনি।